أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ। তো বন্ধুরা, এটা হলো সূরা ইখলাসের একটি নকশা। প্রেম, ভালোবাসা বা মহব্বত পয়দা করার জন্য এই নকশাটি অত্যন্ত মশহুর একটি নকশা। বহুবার পরীক্ষা করা হয়েছে এই নকশাটি। যে কোনো মানুষকে, নারাজ মানুষকে আপনার আয়ত্তে আনতে পারবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, এদের মাঝে আপনি মহব্বত পয়দা করতে পারবেন। ঠিক আছে, জায়েজ মহব্বত হতে হবে, না জায়েজ হারাম কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। আরবি মাসের 1 থেকে 14 তারিখের ভিতরে আপনি যে কোনো শুক্রবার দিন অথবা রবিবার দিন আপনি আগেই সিলেক্ট করে নেবেন আলাদা একটি রুম। সেখানে আপনি তদবিরটি করার সময়, নকশাটি লেখার সময় যেন দ্বিতীয় কেউ ঢুকতে না পারে এবং আপনাকে যেন কেউ দেখতে না পারে। ঠিক আছে, সকালবেলা ফজরের নামাজের পরে, সূর্য উদয়ের 5-10 মিনিট পরে আপনি আপনার রুমে ঢুকবেন। আপনার রুমে ঢুকে জায়নামাজে কিবলামুখী হয়ে বসবেন। আপনার শরীর হিসার করবেন। হিসার করার পরে আপনার আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনার কিছু লোবান লাগবে আর কি। যখন আপনি তাবিজটি লিখবেন তখন আপনার লোবান ধরিয়ে তারপর তাবিজটি লিখতে হবে। আপনি শরীরে হিসার করে, শরীরে আতর মেখে, জামা কাপড়ে আতর মেখে কিবলামুখী হয়ে নির্জনে বসবেন আর আপনার সামনে ওই লোবানটি জ্বালাবেন। ঠিক আছে, এবার আপনার কাজ হলো সর্বপ্রথম 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, বা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, সমস্যা নাই, তবে দুরুদে ইব্রাহিম পড়লে সবচেয়ে উত্তম হবে। 11 বার দুরুদে ইব্রাহিম বা দুরূদ শরীফ পড়ার পরে মোট 16 খানার একটি নকশা, এটা আতসী চালে পূর্ণ করতে হবে। নকশায় মোরব্বা, এটা মোরব্বা চাল যেটা, সেটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স খুঁজলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে নকশা মোরব্বা বা 16 খানা নকশার 16 ঘর বিশিষ্ট এই তাবিজ বা নকশাগুলো পূর্ণ করার যে একটি আতসী চাল আছে, ছক আছে, সেটা আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনি এই তাবিজটি পূর্ণ করবেন আর কি। তাবিজ বা নকশার চাল অনুযায়ী যদি আপনি তাবিজটি না লিখেন, নকশাটি না লিখেন, তাহলে এটি কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো এই বিষয়টি খেয়াল রাখবেন। তো আপনি সুন্দর করে বক্স বানাবেন, 16 খানার নকশার একটি ঘর বানাবেন, জাফরান দিয়ে লিখবেন। লেখার পরে আপনি সর্বপ্রথম উপরে 786 বিসমিল্লাহ শরীফের আয়াত লিখবেন। তারপরে আপনি এই সম্পূর্ণ তাবিজটি, আপনি নকশাটি লিখবেন যেভাবে যেভাবে বলে দেওয়া হয়েছে সেভাবে। এবার আপনার কাজ হলো, তাবিজটি যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনার নকশা বা তাবিজের নিচে কিছু জায়গা আপনার খালি রাখতে হবে, সেখানে আপনার মাকসাদ লিখতে হবে। এভাবে লিখতে পারেন যে ফুলান বিন ফুলান আলা হুব ফুলান বিনতে ফুলান। তো একটা বিষয় মনে রাখবেন, সবসময় ছেলে হন যদি আপনি, তাহলে আপনার নামের মধ্যে বিনতে লিখবেন না, বিন লিখতে হবে। ঠিক আছে, আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার জন্য বিনতে লিখতে হবে। প্রথমে আপনার নাম হবে, তারপর বিন অথবা বিনতে লেখার পরে আপনার মায়ের নাম লিখবেন, নামগুলো আরবিতে লিখবেন। তো এভাবে আপনি নাম লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আর তাবিজের নিচে সবসময় প্রথমে মাতলুব, অর্থাৎ আপনি জায়গায় তাস্কির করতে চাচ্ছেন, আপনার বশীভূত করতে চাচ্ছেন, বা যার উদ্দেশ্যে আপনি তাবিজটি ব্যবহার করতেছেন তার নাম ও তার মায়ের নাম প্রথমে দিতে হবে। আর যদি আপনি এভাবে না বুঝেন, না লিখতে পারেন, তাহলে আপনি সরাসরি বাংলায় লিখে দিতে পারেন যে অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের মহব্বতে হাজির করো, অথবা অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করে দাও। ঠিক আছে, এভাবে আপনি লিখে দিতে পারেন, সমস্যা নাই, আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো লেখার পরে এই তাবিজ লিখিত যে জায়গাগুলো আছে, মানে যে পিঠে আপনি নকশাটি লিখছেন সেই নকশা লিখিত জায়গাটা আপনার সামনে যে লোবান ধরে আপনি তাবিজ লিখছেন সেই লোবানের উপর করে ধরে রাখবেন 4-5 মিনিট। আর আপনি বারবার একটি হুকুম দিবেন। এভাবে আপনি বলতে পারেন যে হে এই তাবিজ বা নকশার সূরা ইখলাসের খাদেম, মক্কেলাত, ফেরেশতা, জিন, আপনারা আল্লাহর হুকুমে অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের মহব্বতে পাগল করে হাজির করে দিন। আল্লাহর হুকুমে আপনারা এই কাজটি অতি দ্রুত করুন, অতি তাড়াতাড়ি করুন, এক্ষুনি করুন। আল্লাহ আপনাদের উপর রহম করুক, দয়া করুক। এভাবে আপনি বারবার বলতে থাকবেন। বলার পরে এই তাবিজটি, আপনি যে নকশাটি দোয়া দিচ্ছেন সেই নকশাটি এটা বাস করে ফলদার একটি গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন, যেখানে
কেউ খুব একটা যাতায়াত করে না, বা গেলেও গাছে খুব একটা উঠবে না, বা যদি একান্তই গাছে উঠে কেউ, তাহলে আপনি যে জায়গায় এটা ঝুলাই দিয়েছেন সেই জায়গায় এটা কেউ মানে বুঝতে পারবে না, এবং এটা সেখানে থেকে নিয়ে আসতে পারবে না, ঠিক আছে? তো এরকম একটি জায়গায় গাছে মানে মৌসুমে একবার ফল আসলেই হবে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এই ধরনের গাছ আর কি। তো এই ধরনের ফলদার গাছের মধ্যে এরকম উঁচু ডালের মধ্যে ঝুলিয়ে দিবেন, যেখান থেকে এটা অনায়াসে বাতাসে হিলতে থাকে, পাতার সাথে পেঁচকায় বাইরে থাকে না, অনেক সময় না, এই ধরনের সমস্যা যেন না হয়। তো আপনি এটা এরকম ভাবে সুন্দর করে ঝুলিয়ে দিয়ে আপনি বাসায় চলে আসবেন। যাওয়ার সময়, আসার সময় আপনি পিছনে তাকাবেন না এবং কারোর সাথে কথা বলবেন না, আপনি সোজা আপনার কাজ করবেন, আপনি চলে আসবেন না। এবং আপনি যে তাবিজটি ঝুলাইতেছেন একটু মানে সিক্রেট ভাবে এটা ঝুলানোর চেষ্টা করবেন আর কি, যেন কেউ এটা দেখতে না পারে বা বুঝতে না পারে যে আপনি এই কাজটি করতেছেন আর কি, ঠিক আছে? তো ইনশাল্লাহ দেখবেন এই তাবিজটি বাতাসে যত হিলবে, যত বেশি দুলবে, ঠিক আছে, ওইদিকে আপনার মাতলুব অর্থাৎ আপনার প্রেমিক বা প্রেমিকার মন ততই আপনার জন্য তছনছ হয়ে যাবে, ঠিক আছে? এই তাবিজটি যত বেশি দুলতে থাকবে বাতাসে, ওর মানে মনে আপনার মহব্বত তত বেশি পয়দা হতে থাকবে, ঠিক আছে? একটা সময় দেখবেন যে সে যদি আপনার নাগালের মধ্যে থাকে, মানে আপনার এলাকার থাকে বা আপনার সাথে দেখা হয় এরকম জায়গায় থাকে, দেখবেন সে দেখবেন আপনার কাছে হাজির হয়ে গেছে, ঠিক আছে? আপনার সাথে মোলাকাত করে ফেলছে, মানে সে একদম অসহ্য হয়ে যাবে, ঠিক আছে? আপনার মহব্বত একদম মানে দেওয়ানার মতো হয়ে যাবে আর কি। তো খবরদার এই বিষয়টা আপনি সিক্রেট রাখবেন, আর এগুলো আপনি কাউকে মানে নাজায়েজ ভাবে হয়রানি করার উদ্দেশ্যে বা জিদ্দের বশীভূত হয়ে খারাপ কোনো কাজের জন্য আপনি এটা ব্যবহার করবেন না। কাউকে আপনি তাস্কির করে বিবাহ করতে চাচ্ছেন, তার জন্য আপনি নকশাটি ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি অপরিচিত কাউকে আপনার তাবিজ তদবিরের এগুলো আপনি করবেন না কখনো। যেমন আপনি ইন্টারনেটে কারো ফটো দেখছেন বা ভিডিও দেখছেন, কোনো সময় সে আপনাকে চিনেন না বা আপনি তাকে চিনেন শুধু, কিন্তু তার সাথে আপনার কোনো মানে দেখা হয় না, তাহলে আপনি এই বিষয়টা করবেন না। আর একটা বিষয় হচ্ছে, সে যদি আপনার থেকে বংশগত দিক থেকে অনেক উঁচুতে হয়, যেমন আপনি রিক্সাওয়ালার ছেলে, সে হচ্ছে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই ধরনের এমপি, মন্ত্রী এগুলোর মেয়ে, তাহলে কিন্তু আপনি এগুলো করবেন না, তাকে আপনার মানে লেভেলে থাকতে হবে আর কি। তো ভিডিওটি কেমন লাগলো বলবেন, আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, আমাদের এই চ্যানেলটি আমিল টিভি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য রইল ইজাজত। আসসালামু আলাইকুম।